আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি মোবাইল ফোনের মধ্যে অনেক ধরনের পার্টস এবং কম্পোনেন্ট বা আইসি রয়েছে। কোনটা কি আইসি, কোন আইসির কি কাজ, কোনটা কি আইসি কিভাবে আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন, ফাইন্ড আউট করতে পারবেন, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি মোবাইল রিপেয়ারিং সেক্টরে এক ধাপ এগিয়ে যাবেন। তাই অবশ্যই আপনি যদি মোবাইল রিপেয়ারিং সেক্টরে এক ধাপ এগিয়ে যেতে চান তাহলে আপনার একটা মোবাইল ফোনের মধ্যে কোন আইসিটা কিভাবে কাজ করছে, কোন সেকশনে কি কাজ, কোনটা কি আইসি সেই চেনার উপায়গুলো কি সেই বিষয়গুলো বিস্তারিত জানতে হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব আপনারা চাইলে ইনফরমেশনগুলো নোট করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সিপিইউ। তো একটা মোবাইল ফোনের মধ্যে সিপিইউ চেনার উপায় কি? সিপিইউ চেনার উপায় হচ্ছে সিপিইউ আইসিটা নাম্বার 1 বড় আকারে থাকবে এবং আইসির মধ্যে মিডিয়াটেক, কোয়ালকম, স্পিডট্রাম, এইচআই, এক্সিনোস এই নামগুলো থাকবে। যদি এই নামগুলো থাকে তাহলে বুঝতে হবে ওইটা হচ্ছে সিপিইউ। সিপিইউর কাজ কি? সিপিইউর ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং কি কাজ সেটা আমি খুব সহজভাবে আপনাদেরকে বলি। আপনার যেমন ব্রেন আছে, আপনি এখন এই ভিডিওটা দেখতেছেন, আপনার ব্রেনের মধ্যে কাজ করতেছে। আপনাকে যদি আমি এখন একটা প্রশ্ন করি যে 10 রে 5 দিয়ে ভাগ করলে কত হয়, আপনি প্রথমে ভাববেন, তারপর বলবেন 2। তো আমি যে আপনাকে ইনপুট করলাম, আপনি জিনিসটা ভেবেছেন, প্রসেসিং করেছেন এবং আপনি আমাকে 2 বলে আউটপুট করেছেন। তো একটা সিপিইউর কাজ হচ্ছে প্রসেসিং করা। সে চিন্তা করে এবং প্রসেসিং করে। আপনি মোবাইল ফোনের মধ্যে যেই জিনিসটা আপনি টাচের মাধ্যমে বা মাইক্রোফোনের মাধ্যমে ইনপুট করেন, বাটনের মাধ্যমে ইনপুট করেন, সেই জিনিসটা সে প্রসেসিং করে ডিসপ্লের মাধ্যমে বা স্পিকারের মাধ্যমে আউটপুট করে। মূলত এটাই হচ্ছে সিপিইউর কাজ। সোজা কথা, সিপিইউর কাজ হচ্ছে একটা ব্রেন যেমন কাজ করে, সিপিইউ মোবাইল ফোনের ব্রেন। এটাই হচ্ছে মূল এবং এটার মাধ্যমে সবকিছু চলে। পাশাপাশি যা কিছু আছে সবকিছু হচ্ছে এটার সহযোগী। তো সিপিইউ ব্রেন সে প্রসেসিং করে যে ফাইলগুলো তার থাকে সেগুলো সে ইএমএমসির কাছে জমা রাখে। এই ইএমএমসির মধ্যে 2টা পার্টিশন আছে, একটা হচ্ছে র্যাম এবং আরেকটা হচ্ছে রোম। র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামের কাজ হচ্ছে আপনার ফোনের মধ্যে সাপোজ ধরেন আপনি ফ্রি ফায়ার খেলতেছেন, আপনি যদি ফোনটা যদি হঠাৎ করে আপনার অফ হয়ে যায় এবং ফোনটা যদি আপনি চালু করেন তখন কিন্তু সেই ফ্রি ফায়ার খেলা অবস্থায় কিন্তু আপনি আর ফোনটা পাবেন না, ফোনটা সেই প্রথম থেকে চালু হবে। কিন্তু ফ্রি ফায়ার যে খেলতেছিলেন তখন যেই ফাইলটা ফোনের মধ্যে জমা ছিল সেই ফাইলটা কিন্তু আর থাকবে না, গায়েব হয়ে যাবে। তো অস্থায়ীভাবে যেই ফাইলগুলো আমাদের রাখতে হয় সেই ফাইলগুলো জমা হয় হচ্ছে র্যামের মধ্যে। যেমন একটা ফোনের মধ্যে যে রিসেন্ট থাকে, রিসেন্টের মধ্যে যেই প্রোগ্রামগুলো চলে, যেই প্রোগ্রামগুলো চালু থাকে সেগুলো কিন্তু সব র্যামের মধ্যে চালু থাকে, র্যামের মধ্যে ফাইলগুলো থাকে। আপনার ফোনের যত র্যাম বেশি হবে তত আপনি বেশি বেশি প্রোগ্রাম চালু রাখতে পারবেন আপনার ফোনের মধ্যে। এবং একটা ছবি তোলার পর ছবিটা যদি আমরা সেভ করে রাখি ফোনের মধ্যে তাহলে সেটা রোমের মধ্যে চলে যায়, রিড অনলি মেমোরির মধ্যে চলে যায়। রিড অনলি মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরি। আপনার ফোনের মধ্যে যেই ফাইলটা কাজ করতেছে, আপনার ফোনের মধ্যে যদি আপনি কোনো একটা ছবি তুলেন বা ভিডিও করেন বা কোনো যদি ফাইল রাখেন সেটা হচ্ছে স্থায়ী মেমোরির মধ্যে থাকে এবং স্থায়ী মেমোরির মধ্যে থাকলে সেটা কখনো ডিলিট হবে না। কিন্তু র্যামের মধ্যে যেই ফাইলটা কাজ করে সেটা অটোমেটিক্যালি ফোনটা বন্ধ হলে সেই ফাইলগুলো গায়েব হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে মূলত একটা ইএমএমসির মধ্যে র্যাম রোম 2টা অ্যাটাচ করা। কিছু কিছু ফোনের ক্ষেত্রে র্যামটা আলাদাভাবে থাকতে পারে, আবার কিছু কিছু ফোনের মধ্যে যদি আলাদা র্যাম না থাকে তাহলে বুঝতে হবে ইএমএমসির মধ্যে একসাথে র্যাম রোম দেওয়া হয়েছে। তো ইএমএমসি কোনটা সেটা আপনি কিভাবে চিনবেন? একটা ইএমএমসি চেনার উপায় হচ্ছে ইএমএমসির মধ্যে এসকাইনিক্স, সেক্স, স্যামসাং, কিংস্টোন, তোশিবা, মাইক্রন, ফরেসি এই নামগুলো থাকবে। যদি এই নামগুলো থাকে তাহলে বুঝতে হবে ওইটা হচ্ছে ইএমএমসি। তো সিপিইউটা কাজ করার জন্য যেই ভোল্টেজ প্রয়োজন হয় সেই ভোল্টেজটা পাওয়ার আইসি সিপিইউকে প্রদান করে। তাছাড়াও পাওয়ার আইসি বিভিন্ন কাজ আছে, যেমন সাউন্ডের যেই পাওয়ার প্রয়োজন বা মাইক্রোফোনের যেই পাওয়ার প্রয়োজন, হেডফোনের লাইনের যেই পাওয়ার প্রয়োজন, বিভিন্ন জায়গার পাওয়ারের কাজ সে নিজেই করে দেয়। বা সিপিইউর কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো সে নিজ দায়িত্বে সিপিইউকে করে দেয়। সোজা কথা বলতে গেলে বাংলাদেশ আর ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার কিছু কিছু কাজ সে নিজের মনে করে বাংলাদেশ করে দেয়। তো যাই হোক, একটা ল্যাপটপ কিনলে আপনি কিন্তু ল্যাপটপের সাথে একটা চার্জার পাবেন, ঠিক তেমনই পাওয়ার আইসি হচ্ছে সিপিইউর চার্জার। ভিভের থেকে ব্যাটারির মেইন ভোল্টেজটা পাওয়ার আইসি নিয়ে সেটাকে বিভিন্ন ভোল্টেজে, কোথাও 1 ভোল্টেজ, কোথাও 2 ভোল্টেজ, কোথাও 2.5 ভোল্টেজ, কোথাও 4 ভোল্টেজ, কোথাও 3 ভোল্টেজ,
তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভোল্টেজ প্রয়োজন হয়, যেই ভোল্টেজগুলো তৈরি করে দেয় হচ্ছে পাওয়ার আইসি। পাওয়ার আইসি বিভিন্ন জায়গায় ভোল্টেজটা ছড়িয়ে দেয় যেখানে যতটুকু ভোল্টেজ প্রয়োজন হয়। তবে বিশেষ ক্ষেত্রে সিপিইউকে বেশিরভাগ ভোল্টেজগুলো দেয় এবং অন্যান্য জায়গায়ও সে ভোল্টেজ সাপ্লাই করে। পাওয়ার আইসি চেনার উপায় হচ্ছে পাওয়ার আইসি আকারে ছোট থাকবে এবং আপনার সিপিইউর কোম্পানি যদি মিডিয়াটেক হয়, পাওয়ার আইসির কোম্পানিও মিডিয়াটেক হবে। যদি সিপিইউ স্পিড র্যাম হয় তাহলে এখানে স্পিড র্যাম থাকবে। যদি সিপিইউটা এইচআই হয়, হাই সিলিকন হয়, তাহলে পাওয়ার আইসির মধ্যেও হাই সিলিকন বা এইচআই লেখা থাকবে। এটা হচ্ছে প্রথম আলামত। এবং দ্বিতীয় আলামত হচ্ছে আকারে ছোট থাকবে এবং তৃতীয় আলামত হচ্ছে আশেপাশে মিনিমাম 3টা বুস্ট কয়েল থাকবে, বা 5টাও থাকতে পারে বা 6টাও থাকতে পারে। মিনিমাম 3টা বুস্ট কয়েল থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা বুস্ট কয়েল কিন্তু রয়েছে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 2টা এবং এটা হচ্ছে 3টা। তো এইভাবে হচ্ছে আমরা পাওয়ার আইসি চিনতে পারবো। তো এখন আমরা চিনবো হচ্ছে চার্জিং এসি। এখানে এটা হচ্ছে চার্জিং এসি। চার্জিং এসি চিনার উপায় হচ্ছে চার্জিং এসির পাশে একটা বুস্ট কয়েল অথবা একটা থার্মিস্টার থাকবে। যদি কোনো বুস্ট কয়েল অথবা থার্মিস্টার থাকে, এটা হচ্ছে প্রথম আলামত। এবং দ্বিতীয় আলামত হচ্ছে আপনি চার্জিং পিনের যেই পজিটিভ লাইনটা, সেই পজিটিভ লাইনে বাজার মোডে একটা পিন ধরে মাল্টিমিটারের, এবং আরেকটা পিন আপনি চার্জিং এসির আশেপাশে কোনো ক্যাপাসিটারে টাচ করলে যদি বি পাশে, মানে সোজা কথা চার্জারের পিন থেকে যে পজিটিভ লাইনটা যদি এখানে এসে থাকে কোথাও, তাহলে বুঝতে হবে সেটাই হচ্ছে চার্জিং এসি। তো এই দুইটা আলামতের মাধ্যমে আপনারা চার্জিং এসি কোনটা বুঝতে পারবেন। এবার আসি লাইট আইসি চেনার উপায়। এখানে এটা হচ্ছে লাইট আইসি। লাইটিং এসি চেনার উপায় হচ্ছে একটা ছোট আইসি থাকবে, পাশে একটা ডায়োড থাকবে, একটা বুস্ট কয়েল থাকবে এবং একটা ক্যাপাসিটার থাকবে। যদি এই জিনিসগুলো থাকে তাহলে ওইটাই বুঝতে হবে ওইটা হচ্ছে লাইটিং এসি। লাইটিং এসির কাজ হচ্ছে ফোনের মধ্যে যে ডিসপ্লে থাকে, ডিসপ্লের মধ্যে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ প্রয়োজন হয়, যেই ভোল্টেজগুলো লাইটিং এসি তৈরি করে দেয়। একটা ফোনের মধ্যে 3.7 ভোল্টে ফোনটা সচল থাকে, তবে সেই ফোনের মধ্যে এই 3.7কে বুস্ট কয়েল এবং আইসির মাধ্যমে ভোল্টেজটাকে বাড়িয়ে সে 40 ভোল্ট, 35 ভোল্ট বা আরও বেশি বা আরও কম ভোল্টেজে কনভার্ট করে দেয় বা ভোল্টেজটাকে বাড়িয়ে দেয়। তো যেই ভোল্টেজে একটা ডিসপ্লের লাইট একুরেটভাবে জ্বলতে পারে। যাই হোক, এটা হচ্ছে লাইটিং আইসি। এবং পাশাপাশি যে আরেকটা আইসি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউন্ড আইসি। সাউন্ড আইসির কী কাজ, সেটা হচ্ছে আপনি যেমন একটা বিয়া বাড়িতে বক্স বাজায় যেখানে, সেখানে কিন্তু একটা অ্যাম থাকে, বড় বড় যে বাক্সগুলো সেগুলো হচ্ছে স্পিকার, এবং একটা কিন্তু নির্দিষ্ট অ্যাম থাকে, এমপ্লিফায়ার থাকে, যেটার কাজ হচ্ছে কারেন্টের লাইন দিয়ে, হেডফোন দিয়ে, মোবাইলে কানেকশন দিয়ে, বক্সের মধ্যে কানেকশন দিয়ে সাউন্ডটাকে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, আপনার ফোন থেকে যে সাউন্ডটা নিবে সেই সাউন্ডটাকে পাওয়ার ভোল্টেজ বাড়িয়ে সাউন্ডটাকে বেশি সাউন্ডে পরিণত করা। এই আইসিটার কাজ হচ্ছে সাউন্ড এমপ্লিফায়ার করা, মানে ফোনের মধ্যে সিপিইউ থেকে যেই সাউন্ডটা সে নিবে সেই সাউন্ডটা নিয়ে সেইটাকে বেশি সাউন্ডে কনভার্ট করে দিবে। সেই সাউন্ডটার মধ্যে ভোল্টেজ এম্পিয়ার মিক্সিং করে সাউন্ডটাকে বেশি সাউন্ডে কনভার্ট করে দিবে। তাহলে বুঝতে পারলাম কি, সাউন্ড আইসির কাজ হচ্ছে সাউন্ডকে বুস্ট করা বা সাউন্ডকে এমপ্লিফায়ার করা, সাউন্ডকে বাড়িয়ে দেওয়া। সাউন্ড আইসি চেনার উপায় হচ্ছে সাউন্ড আইসির পাশে 2টা কয়েল থাকবে, বরাবরভাবে 2টা কয়েল থাকবে একই সাইজের। এখানে 2টা কয়েল আছে, এই 2টা কয়েল থাকা মানে হচ্ছে এটাই হচ্ছে সাউন্ড আইসি। অথবা দ্বিতীয় আলামত হচ্ছে সাউন্ডের যে লাইন, সাউন্ডের যে পজিটিভ নেগেটিভ লাইন, সেই লাইনটাতে বাজার মোডে একটা মাল্টিমিটারে পয়েন্ট রেখে আরেকটা পয়েন্ট আপনি এখানে আশেপাশে টাচ করবেন, তাহলে যদি বিপ আসে তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে সাউন্ড আইসি। ওকে, তো এবার আসি নেটওয়ার্ক সেকশন নিয়ে। এটা হচ্ছে আমাদের ফোনের নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনের মধ্যে যেই কাজটা তারা করে, এটা হচ্ছে সিপিইউ থেকে যেই ল্যাঙ্গুয়েজটা বা যেই আপ ডাউন ভোল্টেজটা থাকে, যেটার মাধ্যমে একটা ভাষা তৈরি হয়, সেই ভাষাটা বা সেই লাইনগুলো সে যেগুলো নেটওয়ার্কের মধ্যে পৌঁছানো প্রয়োজন সেগুলো সে এই আরএফআইসির মধ্যে পৌঁছিয়ে দেয়। আরএফআইসির কাজ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করা। সিপিইউ থেকে ভোল্টেজ নিয়ে সে এটাকে ফ্রিকোয়েন্সি তৈরি করে, অর্থাৎ সহজ কথায় হাওয়া তৈরি করে। হাওয়ার মাধ্যমে যেই কাজগুলো চলে তারবিহীনভাবে চলে। যেমন আমরা ওয়াইফাই চালাচ্ছি তার ছাড়া, যেমন আমরা কথা বলছি কোনো তার নাই, তারবিহীনভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় কথাটা বার্তা প্রেরণ হচ্ছে। তো এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এবং ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য আরএফআইসি প্রয়োজন, এবং আরএফআইসি ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য সে ক্রিস্টালের হেল্প নেয়। ক্রিস্টালের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি করা। ক্রিস্টালের বিভিন্ন কাজ আছে, একটা হচ্ছে মোবাইল ফোনের পাওয়ার ফ্রিকোয়েন্সি তৈরি করা, এবং আরেকটা হচ্ছে নেটওয়ার্ক, যে কোনো ধরনের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি তৈরি করা এবং ক্লক মেনটেন্স করা। তো ক্রিস্টাল কি করে, এই আরএফআইসিকে হেল্প করে।
আরএফআইসি ক্রিস্টালের মাধ্যমে সে ভোল্টেজগুলোকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নেয় বা ফ্রিকোয়েন্সি তৈরি করে দেয়। ফ্রিকোয়েন্সি তৈরি করার পর এই লাইনগুলো আরএক্স এবং টিএক্স এর মাধ্যমে লাইনগুলো ট্রান্সফার হয় টাওয়ারের কাছে। আরএক্স টিএক্স কি? আরএক্স টিএক্স হচ্ছে আপনি যখন ফোনের মধ্যে কথা বলেন সেই কথাগুলো যায় হচ্ছে টিএক্স এর মাধ্যমে এবং কথাগুলো আসে হচ্ছে আরএক্স এর মাধ্যমে। বর্তমান যে ফোনগুলো সেই ফোনগুলোর মধ্যে বিভিন্ন ফিল্টার থাকে আরএক্স টিএক্স এর জন্য, তো এগুলো হচ্ছে ফিল্টার। ছোট ছোট যে গুড়া আইসি দেখবেন সেগুলো হচ্ছে ফিল্টার, সোজা কথা। তো এখানে আরএফআইসি থেকে লাইনগুলো পিএফওর মধ্যে ট্রান্সফার করা হয়। এটা হচ্ছে নর্মাল পিএফও বা এটাকে 2G আইসিও বলা যেতে পারে। তো আরএফআইসি রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করার পর সে পিএফওর কাছে ট্রান্সফার করে। তো আরএফআইসি চেনার উপায় কি সেটা আমরা একটু জানি। আরএফআইসি হচ্ছে নেটওয়ার্ক সেকশনে থাকবে এবং আরএফআইসির পাশে অনেকগুলো রেজিস্টর একদম সিরিয়ালভাবে থাকবে, যে অনেকগুলো রেজিস্টর থাকবে যেই রেজিস্টরগুলো বিভিন্ন লাইনের সাথে ছড়িয়ে গেছে এমন থাকবে। এবং আরএফআইসিটা সিপিইউ কোম্পানির সাথে মিল থাকবে, অথবা এখানে WTR লেখা থাকবে। এখানে WTR লেখা থাকতে পারে, অথবা সিপিইউ যদি মিডিয়াটেক হয় এখানে মিডিয়াটেক লেখা থাকবে, সিপিইউ যদি স্পিডট্রাম হয় এখানে স্পিডট্রাম লেখা থাকবে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা আরএফআইসি চিনতে পারবো। তো আরএফআইসি মূলত নেটওয়ার্ক সেকশনও থাকবে এবং সিপিইউ কোম্পানির সাথে মিল থাকবে, অথবা WTR লেখা থাকবে। এগুলো হচ্ছে আরএফআইসি চেনার আলামত। আরএফআইসি কি করে? রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করার পর সেই লাইনগুলো টিএক্স আরএক্স এর মাধ্যমে ট্রান্সফার করে। এখানে কিছু ফিল্টার আছে ছোট ছোট, এগুলোকে বলা হয় ফিল্টার। আরএক্স টিএক্স ফিল্টার করে। তো এগুলো তেমন একটা সমস্যা হয় না আহামরি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। তো এই আরএফআইসি পিএফওর কাছে লাইনগুলো ট্রান্সফার করে। পিএফও এটাকে নর্মাল পিএফও বলা যায় এবং 2G পিএফও বলা যায় বা 2G আইসি বলা যেতে পারে। 2G আইসি বা পিএফও চেনার উপায় হচ্ছে এটা লেগ আইসি থাকবে, দেখতে পাচ্ছেন এখানে রাংগুলো দেখা যায়। যদি এরকম লেগ আইসি থাকে এটা হচ্ছে 1 নাম্বার আলামত। দ্বিতীয় আলামত হচ্ছে যদি পাশে একটা বড় ক্যাপাসিটার থাকে তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে পিএফও। পিএফও চেনার উপায় কি? এক হচ্ছে নেটওয়ার্ক সেকশনের মধ্যে আইসিটা থাকবে, দ্বিতীয়ত হচ্ছে লেগ আইসি থাকবে এবং তৃতীয়ত হচ্ছে একটা বড় ক্যাপাসিটার থাকবে। তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পিএফও বা নর্মাল পিএফও বা 2G আইসি। 2G আইসির কাজ কি? এখানে আরএফআইসি যেই ফ্রিকোয়েন্সি তৈরি করে সে 2G আইসির কাছে ট্রান্সফার করে। 2G আইসি সেই নেটওয়ার্কটাকে বা সেই ফ্রিকোয়েন্সিটাকে সে বুস্ট করে বা বাড়িয়ে দেয়, টাওয়ারটা বাড়িয়ে দেয়। আপনি যদি এই পিএফওটা খুলে সঠিকভাবে জাম্পার করতে পারেন, আপনার কাছে যদি জাম্পার করার ডায়াগ্রাম থাকে, যেগুলো অনেক আগে নোকিয়া ফোনে জাম্পার করা যেত, তো সঠিকভাবে জাম্পার করলে আপনি একটা ফোনের পিএফও ছাড়াও চালাতে পারবেন বা নেটওয়ার্ক চলবে, তবে খুব কম চলবে। আপনি বাইরে গেলে নেটওয়ার্ক পাবেন কিন্তু ঘরের মধ্যে নেটওয়ার্ক পাবেন না। তো পিএফওর কাজটা আশা করি বুঝতে পেরেছেন। পিএফওর কাজ হচ্ছে নেটওয়ার্কটাকে বাড়িয়ে দেওয়া বা 2G নেটওয়ার্ক মেনটেন্স করা। যখন ফোনের মধ্যে 3G বা 4G আমরা ইউজ করি তখন 3G বা 4G আইসি প্রয়োজন হয়। এটা হচ্ছে 4G বা 3G আইসি বলা যেতে পারে। যেই ফোনের মধ্যে 4G নাই সেই ফোনের মধ্যে শুধুমাত্র 3G আইসি থাকে। যেই ফোনের মধ্যে শুধুমাত্র 3G আছে সেটাকে বলতে হবে 3G আইসি। তো এটা হচ্ছে 3G আইসি। এই ফোনের মধ্যে 4G নাই, যার কারণে এটা 3G আইসি ব্যবহার করা হয়েছে। 3G আইসির কাজকে যখন ফোনের মধ্যে আমরা 3G ইউজ করব তখন এই পিএফওর মাধ্যমে ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে আরএফআইসি বাড়িয়ে নেয়, মানে হচ্ছে 3G আইসির হেল্প নেয় ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর জন্য। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে নেটওয়ার্ক সেকশনটা কাজ করে। 3G আইসি চেনার উপায়টা কি বা 4G আইসি চেনার উপায় কি? আপনি এখন পিএফও কিন্তু চিনতে পেরেছেন বা আরএফআইসি চিনতে পেরেছেন। পিএফও আরএফআইসি বাদ দিয়ে আরেকটা যেই বড় আইসিটা থাকবে সেটাকেই ধরতে হবে 3G বা 4G আইসি, এবং বাকি যেই লাইনগুলো থাকবে এগুলোকে বলা যেতে পারে ফিল্টার। এগুলো RxTx ফিল্টার করে। ওকে, তো এখন আমরা যে জিনিসটা জানবো এটা হচ্ছে ওয়াইফাই আইসি। ওয়াইফাই আইসি চেনার উপায় হচ্ছে নেটওয়ার্ক সেকশনটা বাদ দিলে অন্য কোনো নেটওয়ার্ক সেকশন যদি থাকে এবং সেই সেকশনের মধ্যে যদি সিপিইউ কোম্পানির সাথে মিল থাকে তাহলে ওটাই হচ্ছে ওয়াইফাই আইসি। ওকে, তো ওয়াইফাই আইসি অনেক সময় সিপিইউ কোম্পানির সাথে মিল নাও থাকতে পারে, এক্সট্রা অন্যান্য থার্ড পার্টি কোম্পানির ওয়াইফাই আইসি ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে স্যামসাং ফোনে ওয়াইফাই আইসিগুলো কিন্তু অন্যান্য কিছু কোম্পানির নাম থেকে থাকে, তবে সেগুলো আপনাকে দেখে বুঝতে হবে, বা আপনি অন্যান্য কম্পোনেন্টগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, যেগুলো আমরা দেখিয়েছি সবগুলো বুঝতে পারলে এমনিতে আপনি ওয়াইফাই আইসি বুঝতে পারবেন। ওয়াইফাই আইসির পাশাপাশি অবশ্যই একটা এন্টিনার লাইন থাকবে, যেমন এখানে একটা এন্টিনার লাইন আছে। যদি এরকম আলামত থাকে তাহলে বুঝতে হবে ওইটাই হচ্ছে ওয়াইফাই আইসি। তো এখন আমরা আপনাদেরকে ভিভো
Y22 এই মডেলটা দেখাইলাম। এখন হচ্ছে আমরা একটা স্যামসাং ফোনের ডায়াগ্রাম দেখাবো। এটা হচ্ছে স্যামসাং ফোন। এখানে কি কোনটা কি আইসি সেটা আমরা একটু চেনার চেষ্টা করি। এটা হচ্ছে পাওয়ার আইসি এবং এখানে একটা ছোট আইসি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার্জিং এসি বা এটা মিনি পাওয়ার এসি বলা হয়। এখন এটারও কিন্তু পাওয়ারের বিভিন্ন কাজ আছে। ব্যাটারি কানেক্টর থেকে আমরা ইতিপূর্বে যেই সেটটা দেখছিলাম Y22, সেই ফোনটার মধ্যে কিন্তু ব্যাটারি কানেক্টর থেকে লাইনটা সরাসরি পাওয়ার আইসিতে যায়, কিন্তু এই ফোনের ক্ষেত্রে কিন্তু না। এই ফোনের ক্ষেত্রে ব্যাটারি কানেক্টরের লাইনটা সরাসরি হচ্ছে চার্জিং এসিতে যায়। প্রথমে চার্জিং এসিতে যাওয়ার পর লাইনটাকে ভিপিএইচ কনভার্ট হয়ে ডিসি টু ডিসি কনভার্ট হয়ে ভিপিএইচ হয়ে তারপর লাইনটা পাওয়ার এসিতে যায়। এখন ভিপিএইচ কি বা কেন বা কনভার্ট হয়, কেনই বা চার্জিং এসির মধ্যে ভোল্টেজটা প্রথমে যায়, সেটা আমি একদম সহজভাবে বুঝিয়ে দিই। ধরেন আপনি সরাসরি সাপ্লাই পানি খান, ওয়াশারের পানি খান। আমি ওয়াশারের পানিটাকে ফিল্টার করে পিউরিফাই করে তারপর খাই, এটাই হচ্ছে পার্থক্য। তো স্যামসাং এই ফোনটা হচ্ছে সে ভোল্টেজটা সরাসরি পাওয়ার আইসিতে নেয় না, ভোল্টেজটা প্রথমে চার্জিং এসির মধ্যে গিয়ে সেই ভোল্টেজটাকে পিউরিফাই করে, ডিসি টু ডিসি কনভার্ট করে পিউরিফাই করে সেই লাইনটা বুস্ট কয়েল থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হইয়া তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় যেখানে বেশি বেশি ভোল্টেজ প্রয়োজন হয়। যেমন পিএফওর মধ্যে বেশি ভোল্টেজ প্রয়োজন হয়, অথবা ওয়াইফাই আইসির মধ্যে বেশি ভোল্টেজ প্রয়োজন হয়, বা লাইটিং আইসির মধ্যে বেশি ভোল্টেজ প্রয়োজন হয়। তো যেখানে বেশি ভোল্টেজ প্রয়োজন হয় সেটা ব্যাটারি কানেক্টর থেকে প্রথমে চার্জিং এসিতে গিয়ে লাইনটা কনভার্ট হইয়া তারপর হচ্ছে সে সব জায়গায় ছড়িয়ে যায়। তো এটাকে বলা যায় মিনি পাওয়ার আইসি। মিনি পাওয়ার আইসি চেনার উপায় হচ্ছে পাওয়ার আইসি এবং পাওয়ার আইসির পাশাপাশি যদি আরেকটা পাওয়ার আইসি থাকে যেটার পাশেও বুস্ট কয়েল থাকবে, মিনিমাম একটা বুস্ট কয়েল থাকবে, পাওয়ার আইসিটা একটু বড় সাইজ থাকবে এবং মিনি পাওয়ার আইসিটা একটু ছোট সাইজ থাকবে, এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে মিনি পাওয়ার আইসি। ওকে, এখন আরেকটা তো এবার এখানে অন্যান্য যে কম্পোনেন্টগুলো দেখেন আমি একটু দেখাই। এটা হচ্ছে ডিসপ্লে লাইট আইসি। স্যামসাং ফোনের ক্ষেত্রে ডিসপ্লে লাইট আইসির পাশে কোনো ডায়োড থাকবে না, কিন্তু বুস্ট কয়েল থাকবে। যদি বুস্ট কয়েল থাকে তাহলে বুঝতে হবে আপনার ওইটা হচ্ছে লাইটিং আইসি। তো এগুলো বিভিন্ন ফোন আপনি প্র্যাকটিস করলে এমনিতেই অটোমেটিক্যালি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে অডিও আইসি, অডিও এমপ্লিফায়ার। অডিও এমপ্লিফায়ার পাশে আমি বলেছিলাম যে দুইটা কয়েল থাকবে, এখানে দুইটা কয়েল আছে, বরাবরভাবে দুইটা কয়েল আছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অডিও আইসি। এবং এখানে নেটওয়ার্ক সেকশন যেটা, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। এখানকার মধ্যে এটা হচ্ছে আরএফআইসি। আরএফআইসির কাজ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করা। এখানে দুইটা পিএফও আছে, একটা হচ্ছে 2G পিএফও, এটা হচ্ছে 2G পিএফও, এবং এটা হচ্ছে 3G পিএফও। অনেক ক্ষেত্রে আপনি কোনটা 2G কোনটা 3G কিভাবে বুঝবেন? স্যামসাং ফোনের মধ্যে বিশেষ ক্ষেত্রে দুইটা আইসি থাকে, পিএফও থাকে। পিএফও চেনার উপায় হচ্ছে লেগ আইসি থাকবে অবশ্যই, এবং লেগ আইসি থাকবে। তো পাশাপাশি হচ্ছে স্যামসাং ফোনের মধ্যে যদি দেখেন একটার মধ্যে সাদা কালার লেখা এবং একটার মধ্যে পুরোটাই কালো লেখা, তাহলে বুঝতে হবে যে সাদা কালারটা হচ্ছে 2G পিএফও এবং কালোটা হচ্ছে 3G পিএফও। এবং ওয়াইফাই আইসি চেনার উপায় হচ্ছে নেটওয়ার্ক সেকশনে যে এন্টিনা আছে, এই যে এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের এন্টিনা, এই এন্টিনাটা বাদ দিয়ে অন্য যে এন্টিনা থাকবে, যেমন এখানে এন্টিনা আছে এবং সেই এন্টিনার পাশে যদি কোনো আইসি থাকে সেটাই হচ্ছে ওয়াইফাই আইসি। তো এই এন্টিনার পাশে কিন্তু একটা আইসি আছে, এটা হচ্ছে ওয়াইফাই আইসি, এবং এখানে সিপিইউ কোম্পানির সাথে মিল আছে, মিডিয়াটেক। ওকে, এবং পাশাপাশি আরও কিছু এন্টিনা আছে, এগুলোর পাশে কিন্তু তেমন কোনো আইসি নাই। তো আইসি না থাকার কারণে এগুলোকে বলা যেতে পারে এটা যদি ওয়াইফাই আইসি হয় যেটার পাশে আইসি আছে, এবং যেটা আইসি নেই এটা হচ্ছে জিপিএস এর জন্য কাজ করে। ওকে, এবং আমরা একটু সিপিইউটা এবার চেনা যাক। এখানে মিডিয়াটেক লেখা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিইউ। ওকে, এবং তার পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে ইএমএমসি। তো এই ছিল আমাদের কম্পোনেন্ট চেনা বা পরিচিতি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি একদম শর্টকাটে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।